নমস্কার, আমি স্বপ্না দীক্ষা ক্রিয়েশনের পক্ষ থেকে। আমার সঙ্গে রয়েছে সুমন। আজকের যে এপিসোডটা সেটা সম্পূর্ণ কিন্তু একদম কাঁথা স্টিচ। আমি নিজেও পরে আছি একটা কাঁথা স্টিচ, কারণ কাঁথা স্টিচ, বাটিক এগুলো তো আমাদের একদম মানে বেঙ্গলকে হচ্ছে বিশ্বের দরবারে যে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু কাঁথা স্টিচ তো এক নম্বরেই থাকে আর কি। তা আজকের এপিসোডটা পুরোটাই আমি কাঁথা স্টিচে করেছি। ব্যাঙ্গালোর সিল্কে আছে আর তসরে আছে। আর সবার আগে একটু বলে নিই যে আমার যে সিল্ক থাকবে বা তসর থাকবে সব কিন্তু সিল্ক মার্ক থাকবে, কারণ দীক্ষা ক্রিয়েশন সিল্ক মার্ক এফিলিয়েটেড। তাহলে চলুন আজকে শাড়ি দেখানো শুরু করি। প্রথমে যেটা দেখাচ্ছি আমি একদম কিন্তু এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আর কি একটা সুতোর কাজ করা রয়েছে। সুতোটা কিন্তু হচ্ছে একটা সুতো দিয়ে কাজ করা রয়েছে। ভীষণ ভীষণ সুন্দর হাফ হাফ কনসেপ্টের শাড়ি। এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের শাড়ি। দেখুন হাফটা কিন্তু এইভাবে লিফ মোটিভ করা রয়েছে। আর কাঁথা স্টিচের একটাই বলবো, মেন হচ্ছে কিন্তু নিটনেসটা। এখানে দেখুন বর্ডারে কিন্তু চেলি করা রয়েছে, একটা টেম্পল রয়েছে। তারপরে অল ওভার হাফ শাড়িটা কিন্তু এইভাবে লিফ মোটিভে করা রয়েছে। একটা লিফকে আমি একটু জুম করে দেখাতে বলবো যে সেলাইয়ের যে স্টিচের নিটনেসটা কীরকম আর কি। এইভাবে যাচ্ছে। কালারটা কিন্তু একদম রেড কালার, রেড ব্যাঙ্গালোর সিল্ক। এটা কিন্তু আঁচল বলে, তবু এখানে আঁচলের মাঝখানটা দেখুন একটা কিন্তু বর্ডার করা রয়েছে, কিন্তু ডিজাইনটা কিন্তু একই ডিজাইন। এই পর্যন্ত আঁচল 1 মিটারের পরে কিন্তু একটা মার্ক করা রয়েছে এখানে আর কি, চেলি দিয়ে আর কি। আর এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের শাড়ি, প্রচুর কাজ শাড়িটাতে। হাফ হাফ কনসেপ্টের একদম হাফ শাড়িটা কিন্তু দেখুন এইভাবে যাবে, একদম হাফ শাড়িটা, হাফটা কিন্তু একদম এইভাবে যাচ্ছে। আর হাফটাই গিয়ে হবে কিন্তু একদম নিচে কিন্তু বেশ চওড়া করে বর্ডারটা করা রয়েছে দেখুন। আর অল ওভারটাই কিন্তু এইভাবে পাতা একটা লিফ বুটি করা রয়েছে অল ওভারটাতে এইভাবে। কালারটা কিন্তু একদম সুন্দর একটা রেড কালার। মেটেরিয়াল হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা সিল্ক কিন্তু সিল্ক মার্ক থাকবে, পিওর সিল্কে করা রয়েছে। আর প্রাইসটা শুনলে তো একদমই অবাক হয়ে যাবেন। এটা কিন্তু ব্লাউজ পিস, ব্লাউজের কিন্তু এইভাবে একটা বর্ডার করা রয়েছে হাতা এবং পিঠে যেখানে ব্যবহার করা যাবে। আর প্রাইসটা হচ্ছে 5900। পিওর ব্যাঙ্গালোর সিল্কে এতটা ভলিউমে কাজ, প্রচুর কাজ এবং কাজের নিটনেসটা, স্টিচের নিটনেসটা সব থেকে দেখার ভীষণ ভীষণ নিট শাড়ি। দেখুন প্রাইস 5900। এটা ছিল আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। 2 নম্বর শাড়িটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালারের। এটাও কিন্তু একটা সুতোর কাজ, একদম একটা অফ হোয়াইট, একটা হোয়াইট সুতোর কাজ করা রয়েছে। এটাতেও কিন্তু প্রচুর কাজ, অল ওভার কাজ। দেখুন আঁচলটাতে কিভাবে একটা ঠাসা কাজ করা রয়েছে। দেখুন আঁচলটা একটা পিপলি ডিজাইনের মতন করা রয়েছে আঁচলে। প্রচুর কাজ। শাড়ির কালারটা হচ্ছে কিন্তু একদম রয়্যাল ব্লু কালার, তাতে কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজটা করা রয়েছে। একদম একটা কালারের থ্রেড ব্যবহার করা হয়েছে আর কি। আঁচলটাতে কিন্তু একদম আঁচলটা এইভাবে যাচ্ছে। এবার আঁচলের পরে কিন্তু আঁচলের একদম নিচের লোয়ার পোর্শনটাও দেখুন খুব সুন্দর মতন ঝালোর মতন করে দেওয়া রয়েছে একদম নিচে আর কি। তারপরে ধীরে ধীরে আঁচলটার দিকে একটুখানি, এবার তারপরের পোর্শনটা কিন্তু হচ্ছে দেখুন একদম গুড়ি রান দিয়ে কিন্তু, দেখুন গুড়ি রান দিয়ে কিন্তু এইভাবে গুড়ি রান যাবে। এটা অ্যাকচুয়ালি কর্নার টু কর্নারও বলবো না, কারণ হচ্ছে ধরতে গেলে অল ওভারই কাজটা করা রয়েছে। দেখুন আমি যদি শাড়িটাকে আমি একটুখানি না দেখালে বুঝতে পারা যাবে না। দেখুন এইভাবে যদি আমার শাড়িটা যে আঁচলটা চলে যায় আর কি, তারপরে কিন্তু পুরোটা কিন্তু ঘুরে যাবে। দেখুন একদম এই কাজটা দিয়ে আর কি অল ওভার কাজটা করা রয়েছে। আর কালারটাও ভীষণ সুন্দর। এইখানে দেখুন এইভাবে যাচ্ছে, খুব সুন্দর। আর কাঁথা স্টিচ নিয়ে তো বলার সেরকম বিশেষ কিছু নেই আর কি, কারণ বারবার আমরা সবসময় বলে থাকি যে একটা শাড়ি করতে কতটা সময় লাগে, কতটা মেহনতের কাজ আর কি। একটা শাড়ি করতে কতটা যত্ন নিয়ে আর কি শিল্পী বোনেরা এই কাজ করেন আর কি। দেখুন এইভাবে কুচির এখানে এসে একটা টেম্পল মতন হয়ে গেছে।
আর এরপরে হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতাতেও কিন্তু হাতা এবং পিঠে কিন্তু খুব চওড়া করে, এটা কিন্তু ব্যাক পোর্শনে ব্লাউজের পড়বে। আর হাতা দুটো হাতার জন্য কিন্তু এইভাবে বর্ডার করে দেওয়া রয়েছে। প্রচুর কাজ, অল ওভার ধরতে গেলে শাড়িটায় কাজ রয়েছে। আর প্রাইস হচ্ছে 7400, প্রাইস 7400। নেক্সট কালারটা তো ভীষণ সুন্দর কালার একটা, কারণ একদম বিয়ের সিজন এখন চলছে, এটা কিন্তু কোণের একটা শাড়ি হতেই পারে। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কিন্তু বিয়ের সময় একটা করে কাঁথা স্টিচের শাড়ি দেওয়া উচিত। তার কারণ হবে মানে এই যে শিল্পী ভাই বোনেদের আর কি আশীর্বাদকে সঙ্গে নিয়ে সে তার নতুন জীবন শুরু করবে। দেখুন ভীষণ নিট কাজ, ডিজাইনটা আমি বলবো না যে কাঁথা স্টিচে খুব নতুন ডিজাইন, কিন্তু মেনলি দেখতে হবে স্টিচটা কীরকম করা রয়েছে। এটাও কিন্তু সিঙ্গেল সুতোর কাজ, একদমই সিঙ্গেল সুতোর কাজ এটা। কারণ শাড়িগুলো আমার পুজোর আগে আমার দেখানোর প্ল্যান ছিল, কিন্তু কাজগুলো হয়ে আসেনি বলে আমি দেখাতে পারিনি। তো এটাও কিন্তু হাফ হাফ কনসেপ্টের, হাফ কিন্তু এইভাবে যাবে। কালারটা হচ্ছে রানি পিঙ্ক কালার, দেখুন হাফটা কিন্তু এইভাবে যাবে, আর হাফটাই গিয়ে কিন্তু একটা বর্ডার হয়ে বেরিয়ে যাবে। কারণ হাফ হাফ কনসেপ্টের শাড়ি যখন হয় না, শাড়িটা পরার পর মনে হয় যেন অল ওভার শাড়ি পরা হয়েছে আর কি। নিচের বর্ডারটা দেখুন এইভাবে যাবে, একদম রানি পিঙ্ক কালারের, খুব সুন্দর পিঙ্ক কালারটা এটা দেখুন। আর সিঙ্গেল একটা হোয়াইট সুতো দিয়ে কাজ করা হয়েছে এইভাবে। ব্লাউজের কিন্তু হাতাতে ওইভাবে বর্ডার করে দেওয়া রয়েছে দেখুন। প্রাইস হচ্ছে 7200, 7200। নেক্সট মেটেরিয়ালটাও কিন্তু হচ্ছে এটাও কিন্তু হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে করা রয়েছে, কিন্তু শাড়িটাতে একটু ডাই করে কাজ করা হয়েছে এটা। কারণ দুটো কালারের সাদা ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু ডাই করে কাজটা করা হয়েছে দেখুন। একটা রেড, আর এখানে কালারটা হচ্ছে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের, খুব সুন্দর কাজটা হয়েছে। আঁচল থেকে যাব, আঁচলে দেখুন এই রেড কালারের একটা থ্রেড দিয়ে কাজ করা হয়েছে, একটা ইয়েলো কালারের থ্রেড দিয়ে কাজ করা হয়েছে, ভীষণ ভীষণ নিট কাজ হয়েছে দেখুন। পাড় আঁচল কনসেপ্টের শাড়ি, কিন্তু বোথ সাইডের পাড় কিন্তু বেশ চওড়া করে করা রয়েছে। মেটেরিয়াল হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, তাকে কিন্তু ডাই করা হয়েছে। পাড় আঁচলের পাড়টা কিন্তু এইখানের পাড়টা কিন্তু ডাই করে ব্ল্যাক করা হয়েছে, তার মধ্যে কিন্তু হলুদ রঙের সুতো দিয়ে কাজটা করা হয়েছে দেখুন। খুব সুন্দর কাজ হয়েছে দেখুন। আর বোথ সাইডে কিন্তু বেশ চওড়া করে পার করা রয়েছে। পাড়াচলের শাড়ি, এইভাবে চওড়া করে পাড়টা গেছে। কালারটা ভীষণ সুন্দর একটা কালার, খুব সুন্দর কালারটা। কারণ এটা কিন্তু হোয়াইট ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু কালার করে করা রয়েছে আর কি, এইভাবে যাবে। আর ব্লাউজ পিসটাই দেখুন, ব্লাউজ পিসটা কিন্তু রেড ডাই করা রয়েছে, তার মধ্যে কিন্তু বেশ ঘন করে একটা চওড়া একটা বর্ডার করে দেওয়া আছে আর কি। প্রাইস হচ্ছে 7400, প্রাইস 7400। নেক্সট কালারটাও হচ্ছে খুব সুন্দর একটা কালার, তুতে কালার। এটা একটা এটাও কিন্তু শাড়িটাও কিন্তু হচ্ছে ডাই করা, এটাকে ব্লু দুটো শেডে ডাই করা হয়েছে। পাটটাই কিন্তু ডিপ রয়্যাল ব্লু কালারে ডাই করা রয়েছে দেখুন, ফিরোজা কালারের সঙ্গে ব্লুরই দুটো শেড। আঁচলটাতে একবার, আঁচলটা একটুখানি ছোট করে দেখালে কি সুবিধা হবে, দেখুন আঁচলটা দেখুন খুব সুন্দর। আবার ছোট্ট ছোট্ট পেজলি ডিজাইন দিয়ে কিন্তু একটা বর্ডার মতন করা রয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। মেন হচ্ছে কাঁথা স্টিচে কিন্তু স্টিচের নিটনেসটা দেখানো, আর অনেক কালার ব্যবহার করা হয়েছে। ব্লু কালারের দুটো শেডকে কিন্তু ডাই করে নিয়ে শাড়িটাতে কাজ করা হয়েছে আর কি। এইভাবে যাচ্ছে। এবারটা দেখুন, এরপরে হচ্ছে অল ওভার শাড়িটাই কিন্তু আপারের পাটটাও কিন্তু বেশ চওড়া করে একটা আপার বর্ডার করা রয়েছে, এবং লোয়ারেও কিন্তু একটা চওড়া করে বর্ডার করে দেওয়া আছে। এইভাবে যাচ্ছে দেখুন, আপার এবং লোয়ারে
পাড়াচুল, এটাও কিন্তু পাড়াচুলের শাড়ি, পাড়টা কিন্তু ব্লু কালারের ডাই করা হয়েছে। এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের ডাই করেই কাজ করা হয়েছে আর কি। খুব সুন্দর, দুটো ব্লুকে কাজে লাগানো হয়েছে, একটা ফিরোজা ব্লু, একটা হচ্ছে রয়্যাল ব্লু। খুব সুন্দর ডিজাইনটা, এখানে ছোট্ট ছোট্ট একটা পেজলি দিয়ে কিন্তু পুরো শাড়িটাকে, আবার একটা চওড়া বর্ডার আছে, বর্ডারটা বেশ চওড়া করা রয়েছে, চেলির কাজ আছে, গুড়ি রান আছে, তারপরে ডিজাইনটা, তারপরে কিন্তু দেখুন একটা পেজলি দিয়ে ছোটো 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 কলকা দিয়ে কিন্তু অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে কিন্তু একটা ফ্রেমিং মতন করা রয়েছে। আর ব্লাউজ পিসটা কিন্তু, ব্লাউজ পিসের হাতাতে কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট পেজলিগুলো দিয়ে করা রয়েছে, খুব সুন্দর। এটারও প্রাইস হচ্ছে 7400। নেক্সট কালারটা হচ্ছে একটা পার্পল কালার, তাতে কিন্তু ফোক কাঁথা করা রয়েছে, কারণ ফোক কাঁথা একদমই মানে করতে কেউ চাইছে না, কারণ যেহেতু খুব ছোট ছোট কাজ হয়, তো ফোকের কাজ আর কি। এটাও আঁচলটা এইভাবে যাচ্ছে, এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি, আঁচলটা খুব সুন্দরভাবে আঁচলটা করা রয়েছে। আঁচলের পরে কিন্তু অল হাফটাই কিন্তু হচ্ছে, এটাও সিঙ্গেল থ্রেডেরই শাড়ি আর কি, স্টিচটা কিন্তু একদম সিঙ্গেল থ্রেডে করা হয়েছে। আর এটা একদম ওরলি বলতে পারা যাবে, ওরলি মোটিভেই করা রয়েছে মেইনলি আর কি। এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি, হাফটা কিন্তু যাবে পুরো এইভাবে, দেখুন কালারটা হচ্ছে একদম পার্পল কালার, দেখুন বেগুনি কালার আর কি, এটা এইভাবে যাচ্ছে। এবার হাফটা তো দেখুন কি, মানে পুরো শাড়িটাই কিন্তু ছোট ছোট বুটা করা রয়েছে, আর হাফটা কিন্তু একদম স্কার্ট বর্ডার করে যাচ্ছে, একদম স্কার্ট বর্ডারে যাচ্ছে, দেখুন শাড়িটা লোয়ার পোর্শনটা দেখা যাচ্ছে অনেকটা চওড়া করে, মানে শাড়িটা পরলে মনে হবে যেন অল ওভার শাড়ি পরা হয়েছে, কারণ একদম কোথাও কোনো খালি নেই, এখানেও কিন্তু সুন্দর করে একটা ছোটো ছোটো কলকা মতন করে দেওয়া আছে, আর একদম স্কার্ট বর্ডারে যাচ্ছে। আর ব্লাউজ পিসটাই হচ্ছে চেলি দিয়ে ব্লাউজ পিসটা সাজানো রয়েছে। প্রাইস হচ্ছে 7400। মেটেরিয়াল ব্যাঙ্গালোর সিল্ক, এটা 2 টোনের একটা শাড়ি, শাড়িটা একটু 2 টোন আছে, কারণ যেহেতু টানাতে ব্ল্যাক সুতো আছে। প্রাইস 7400। নেক্সট যে কালারটা হচ্ছে একদম গ্রিন কালার, আর এটাও কিন্তু একদম একটা থ্রেডের সুতো দিয়ে করা রয়েছে, শাড়িটা খুব খুব সুন্দর। আর শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের একবার একটু মনে করাবো, যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করুন, কারণ শেয়ার করলে হবে কি না, এই শিল্পী ভাই বোনেদের কাজ আর কি আপনার সঙ্গে আপনার বন্ধুরা বা আপনার রিলেটিভরাও দেখতে পাবে। দেখুন এটা একটা কর্নার টু কর্নার কনসেপ্টের শাড়ি, আর এটা হচ্ছে একটা তসর কালার, তসর কি বলবো না, এটা কী কালারে, ক্রিম কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে, এটাও সিঙ্গেল থ্রেডের একটা থ্রেড দিয়েই কাজটা করা রয়েছে। এটা রিভার্স কাঁথা করা রয়েছে, কারণ হচ্ছে রিভার্সের মানে সাইডের থেকে কিন্তু ডিজাইনটাকে করে মিডল পোর্শনের ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এটা রিভার্সে করা রয়েছে, ডবল থ্রেড দিয়ে রিভার্স করা রয়েছে। এটা কর্নার টু কর্নার শাড়ি, একদম কর্নার টু কর্নার, আর কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালার, এটা একটা ভীষণ ঠাসা কাজ, একটা কারো হাতের কাজ, দেখুন কি ফ্রেশ গ্রিন একটা শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। কারণ এগুলোকে সুন্দর বলতেই হবে, কারণ সুন্দর না বললে না আমার শিল্পী বোনেদের আর কি অসম্মান করা হবে, কারণ একটা শাড়ি অনেক অনেক সময়, একটা কখনো কখনো কোনো শাড়িতে একটা বছর সময় লেগে যায় তাদের কাজ করতে আর কি, কতটা ধৈর্য সহকারে কতটা যত্ন নিয়ে তারা কাজ করে, দেখুন এইভাবে যাচ্ছে। আর যেখানে কিন্তু কর্নার টু কর্নার, কিন্তু শাড়িটা দেখবেন ওপর দিকটাও কিন্তু খালি জায়গাতেও কিন্তু ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার করে দেওয়া রয়েছে। মেটেরিয়াল হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, এটা কর্নার টু কর্নার কনসেপ্টের শাড়ি একটা, প্রাইস হচ্ছে 7400। অনলিটা বলতেই হবে, কারণ এতটা ভলিউমে কাজ আর কি, কালারটা ভীষণ সুন্দর। এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস।
নেক্সটটা কালারটা হচ্ছে একদম মিডনাইট ব্লু কালার, আর এটাও কিন্তু সিঙ্গেল থ্রেড, কারণ আমি এবার অনেক এবারকার এক একটা সময় ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালারের এটা। আর এটাও কিন্তু একদম হোয়াইট সুতো দিয়ে কাজ করা রয়েছে। খুব সুন্দর শাড়িটার কাজটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখুন। এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি, হাফ শাড়িটা এইভাবে ঠাসা কাজ করা রয়েছে দেখুন, হাফ শাড়িতে মেটেরিয়াল ব্যাঙ্গালোর সিল্ক, একদম হাফ শাড়ি এইভাবে কাজ করা রয়েছে, ভীষণ ভীষণ নিট কাজ দেখুন। কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার, এইভাবে দেখুন হাফটা কিন্তু এইভাবে হাফটা যাচ্ছে, হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে, আর প্রচুর ভলিউমে কাজটা করা রয়েছে এটার মধ্যে। দেখুন, আর পদ্ম যে কাজটা হয় সেই কাজটাই করা রয়েছে, দেখুন এইভাবে যাবে, খুব সুন্দর। এটা হাফ শাড়িটা কিন্তু এইভাবে বেশ চওড়া করে একটা বর্ডার করা রয়েছে, ভীষণ সুন্দর কাজ, একটা সিঙ্গেল থ্রেড দিয়ে কাজটা করা রয়েছে। কালারটা তো ব্ল্যাক কালার, আর ব্লাউজ পিসটা হচ্ছে এইভাবে যাচ্ছে, বর্ডারটা যাচ্ছে, পিঠে এবং হাতায় বর্ডারটা ব্যবহার করা যাবে। প্রাইস হচ্ছে 7,800। নেক্সট কালারটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার, এটাও কিন্তু সিঙ্গেল থ্রেডের কাজ, কারণ আমি এবার প্রচুর কাজ করতে দিয়েছিলাম সিঙ্গেল থ্রেড দিয়ে আর কি, কারণ অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করা হয়ে গেলে হয়তো আমার দেখানো হয়ে যেত। দেখুন এটাও বেশ ভালো লাগছে, শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কারণ স্টিচটা ভীষণ নিট, এই দাবার ছকের যে পোর্শনটা না খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। এটাও পাড়াচলেরই শাড়ি, একটা বাটার কালারের থ্রেড দিয়ে কাজটা করা রয়েছে, একটা পাড়াচলের শাড়ি, খুব অর্নামেন্টাল শাড়িটা, ভীষণ অর্নামেন্টাল, একদম পাড়াচলে করা রয়েছে এটা। পরলে ভীষণ ভালো লাগবে শাড়িটা, কারণ শাড়ির কালারটাই খুব সুন্দর, ভীষণ ব্রাইট কালার একটা, এটাও একটা টু টোন কালার, কারণ টানা সুতোটা ব্ল্যাক দেওয়া রয়েছে, এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসের হচ্ছে হাতাটায় দেখুন এইভাবে কালারটা যাবে, ডিজাইনটা যাবে। আর প্রাইস হচ্ছে 5,900। নেক্সটটাও কিন্তু সেই সিঙ্গেল কালারের, আমার মনে হয় আজকে বেশিরভাগটাই আমি সিঙ্গেল কালারের কাজ দেখালাম আর কি, সিঙ্গেল সুতোর কাজ দেখালাম। এটাও কিন্তু ব্লু কালারের মধ্যে কিন্তু একটা থ্রেড দিয়ে কাজ করা রয়েছে দেখুন, একটা জবা ফুল যেটা হচ্ছে হিবিস্কাস যেটা, সেই তার মতনই অনেকটা করা রয়েছে, পুরো জবা ফুল নয়, যাক এইভাবে ভীষণ নিট কাজ। আমি একটা স্টিচকে একটু ক্লোজে আমি ধরতে বলবো আর কি। এটাও কর্নার টু কর্নার শাড়ি আর কি, একদম কর্নার টু কর্নার শাড়ি। এইভাবে যাচ্ছে দেখুন, আপারে কিন্তু একটা আপার পোর্শনটা না একটা এই বর্ডারটা, যে বর্ডারটাও খুব সুন্দরভাবে করা রয়েছে, খুব সুন্দর বর্ডারটা করা রয়েছে দেখুন, এইভাবে যাচ্ছে। কালারটাও একদম ব্লু কালারের, কর্নার টু কর্নারের শাড়ি, নিচের বর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে, তারপরে ফুলের ডিজাইনটা করা রয়েছে, এভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে হাতাটায় হচ্ছে এই ডিজাইনটা যাবে, হাতায় হচ্ছে এই ডিজাইনটা যাবে। প্রাইস হচ্ছে 7,400। নেক্সট শাড়িটা হচ্ছে গ্রিন কালারের, এটাই কিন্তু দুটো থ্রেড দিয়ে কাজটা করা রয়েছে,
এটাও কালারটা খুব সুন্দর। এটা কিন্তু পাড় আঁচলেরই শাড়ি, কিন্তু দুটো সাইডে কিন্তু পাড়টা সমানভাবে পাড়টা করা রয়েছে, অনেকটা চওড়া করে দেখুন দুটো সাইডেই পাড় করা রয়েছে। দেখুন আঁচলটাও খুব সুন্দরভাবে আঁচলটা করা রয়েছে, আঁচলটা খুব সুন্দরভাবে একটা আঁচল করা রয়েছে। দেখুন মাঝখানে জাস্ট অল্প একটু জায়গা কিন্তু একটু খালি রয়েছে, কিন্তু এইভাবে যাচ্ছে। কালারটা হচ্ছে শাড়ির কালারটা হচ্ছে একদম গ্রিন কালার, ডিপ গ্রিন কালার, এইভাবে যাচ্ছে। এটা কিন্তু বেশিরভাগটা কিন্তু ইয়েলো সুতোর কাজ করা রয়েছে, হালকা একটু রেড কালারের থ্রেড ব্যবহার করা হয়েছে, রেড না অরেঞ্জ কালারের থ্রেড ব্যবহার করা হয়েছে। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা দেখতে। দেখুন আঁচলটা যাবে এইভাবে, আর বোথ সাইডে বেশ চওড়া করে পাড়, মিডল পোর্শনটা একটুখানি জায়গা শুধু খালি রয়েছে, এইভাবে দেখুন। মেটেরিয়াল ব্যাঙ্গালোর সিল্ক, ব্লাউজ পিসটা হচ্ছে এইভাবে কিন্তু বর্ডারটা করে দেওয়া আছে। দেখুন বেশ চওড়া করে একটা টেম্পল টেম্পল করে বর্ডারটা, চেলি দিয়ে বর্ডারটা করা রয়েছে। প্রাইস হচ্ছে 7,200। 7,200। আজকের এপিসোডে কিন্তু এটাই ছিল লাস্ট ব্যাঙ্গালোর সিল্ক। আর আমি এবার পরপর কয়েকটা দেখাবো, তসর দেখাবো, কারণ শীত আসলেই কিন্তু তসরের কথা ভীষণ মনে পড়ে। আর তার আগে একটু আমার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিজেও পরে আছি আজকে একটা ব্যাঙ্গালোর সিল্ক, একদম বাটার কালারের ব্যাঙ্গালোর সিল্ক। এটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি, এইভাবে যাচ্ছে। এটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি, এটা নিচে চওড়া করে বর্ডারটা করে দেওয়া আছে। দেখুন এটা মাল্টি কালারের থ্রেড ব্যবহার এখানে করা হয়েছে। প্রাইস হচ্ছে 7,400। 7,400 এইভাবে যাচ্ছে। নেক্সট শাড়িটা দেখাবো আমি, বেশ এবার নেক্সট বলতে বেশ যে কয়েকটা দেখাবো সবটাই কিন্তু আমি থাকবো গাছি তসরে। আর সবার আগে যেটা আমি দেখাচ্ছি গাছি তসর তো আছে, এটা অহিংস তসরে করা রয়েছে শাড়িটা। আর এটা কিন্তু মানে সত্যিই শাড়িটা দেখাতে গিয়ে মানে কোনো কথা বলতে আমার ইচ্ছে করবে না, কারণ শুধু আপনারা দেখে নিন যে স্টিচটা কি করা আছে। পুরো 1.5 বছর সময় লেগেছে শাড়িটা হতে আর কি। আঁচলটা দেখুন, আঁচলটায় কিউট কিউট প্যাঁচা করা রয়েছে। আর এখানে কিন্তু দুখানা কালারের থ্রেড দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে, একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সত্যি আমি যে বলছি যে শাড়িটা দেখতে দেখতে কোনো কথা হবে না, আপনাদেরও আমার মনে হয় সেটাই মনে হবে আর কি। আঁচলটা এইভাবে যাচ্ছে, এটাও পাড় আঁচলের শাড়ি। আপার পার্টটা একটু ছোট আর লোয়ার পার্টটা বেশ চওড়া, বাকি পোর্শনেও কিন্তু ছোট্ট ছোট্ট বুটি করে দেওয়া আছে। আপার পার্টটা আমি এবার একটুখানি ক্লোজ করে আর কি স্টিচটাকে একটু দেখাতে বলবো। আপারে যেমন স্টিচটা করা রয়েছে, এটা হচ্ছে লোয়ারের স্টিচটা। দেখুন বেশ চওড়া করে কাজটা করা রয়েছে, বোঝা যাচ্ছে স্টিচটা ভীষণ ভীষণ নিট। আমার মনে হয় তো এখানে আর কোনো সূচ ঢোকানোর মতন কোনো জায়গা নেই আর কি, যে আর একটা যে এতটাই ঘন করে কাজটা করা রয়েছে আর এতটা ইকুয়াল স্টিচটা করা রয়েছে আর কি। প্রথমত হচ্ছে তসরটা তো ভীষণ ভালো কোয়ালিটির, একটা বেস্ট কোয়ালিটির তসরে করা রয়েছে। আর তারপরে স্টিচটা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না আর কি, কথা না হওয়া একটা শাড়ি আর কি। আমার শিল্পী ভাইকে তো আমি সত্যি সত্যি শাড়িটা নিয়ে প্রণাম জানানোর মতনই আর কি, যে শিল্পী বোন যে কাজটা করেছে আর কি। মূলত আমাদের কাঁথা স্টিচ যারা করেন তারা সবাই কিন্তু আমাদের বোনেরাই কিন্তু কাঁথা স্টিচের কাজ করেন, কোনো পুরুষ বন্ধুরা কিন্তু কাজটা, ভাইয়েরা কিন্তু শিল্পী ভাইয়েরা কাজটা করেন না। কাঁথা স্টিচটা মূলত করেন হচ্ছে আমাদের মহিলা শিল্পীরা আর কি। অল ওভারটাতে কিন্তু এইভাবে ছোটো ছোটো বুটি করা রয়েছে। আর ব্লাউজ পিসটা কিন্তু একদম জ্যাকেট করা রয়েছে। পিঠের পোর্শনটা, ব্যাক পোর্শনটা কিন্তু এটা পড়বে দেখুন, ব্যাক পোর্শনে এটা যাবে। আর দুটো কিন্তু হাতাও কিন্তু অল ওভারটা কিন্তু হাতাটা করে দেওয়া আছে দেখুন,
এইভাবে যাবে। সত্যি এই শাড়িটা দেখাতে গেলে আরেকবার একটুখানি আমি হাফ পোর্শনটা, প্যাঁচা পোর্শনটা একটুখানি প্যাঁচাটাকে ক্লোজ করতে বলবো আর কি, একটু ক্লোজে নিয়ে আমি দেখাতে বলবো। আর এইসব শাড়ির দাম বলতে সত্যি ভীষণ খারাপ লাগে আর কি, দাম বলতে একদমই ইচ্ছে করে না আর কি, কিন্তু কিছু করার নেই, দাম তো বলতেই হবে। 9,950 রুপিস, 9,950 টাকা। দেখুন মেটেরিয়াল তসর ছিল। নেক্সট যেটা দেখাবো সেটাও কিন্তু তসরে, এটাও কিন্তু একদম সিঙ্গেল সুতোর কাজ আর কি। একটা কিন্তু এটা কি রেড কালার না অরেঞ্জ কালার, রেড কালার, অরেঞ্জ কালার, রেড মানে রেডিশ যে অরেঞ্জ, এটা মানে লাল ঘাসের যেটা অরেঞ্জ হয় না সেই কালারটা এটা করা রয়েছে। দেখুন এটাও কিন্তু হাফ হাফ কনসেপ্টের শাড়ি, প্রচুর কাজ করা রয়েছে দেখুন। আর স্টিচের নিটনেসটা আমি কি বলবো বলার থেকে আপনাদের দেখে নেওয়াটাই ভালো। দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্টিচের নিটনেসটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে আমার ক্যামেরায় যে ভাই রয়েছে আর কি। দেখুন এটাও কিন্তু একদম হাফ হাফ কনসেপ্টের শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ স্মার্ট শাড়ি। কারণ কাঁথা স্টিচ দেখাতে গিয়ে না বারবার তো বলতেই হবে। দেখুন একদম হাফ হাফ কনসেপ্টের শাড়ি। আর ব্যাক মানে হাফ পোর্শনটা কিন্তু পাটটাও কিন্তু বেশ চওড়া করে কিন্তু পাটটা করে দেওয়া আছে, বেশ চওড়া করে দেখুন পাটটা করে দেওয়া আছে, এইভাবে যাচ্ছে। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, গাছি বাই গাছি তসর। এইভাবে যাচ্ছে পুরোটা দেখুন। আর ব্লাউজের হাতাটাও কিন্তু মানে ব্যাক পোর্শনটা দেখুন একটা চওড়া করে একটা বর্ডার করা রয়েছে দেখুন, বেশ চওড়া করে ব্লাউজের হাতাটা করা রয়েছে দেখুন, হাতা এবং পিঠে ব্যবহার করা যাবে। প্রাইস হচ্ছে 8,800, 8,800। নেক্সটটাও হচ্ছে কিন্তু তসর, এটাও কিন্তু গাছি তসরেই করা রয়েছে। এটা একটু মাল্টি কালার ব্যবহার করা রয়েছে এবং অনেকগুলো ডিজাইনকে নিয়ে কাজটা করা হয়েছে দেখুন। এটা অ্যাকচুয়ালি রিভার্স কাঁথাতে করা রয়েছে, ডবল থ্রেড দিয়ে স্টিচটা করা হয়েছে, রিভার্স কাঁথাটায় করা রয়েছে, বেশ বোল্ড কাজ এটা। আঁচলটায় দেখুন এইভাবে যাচ্ছে। এটাও কিন্তু আপনার হাফ হাফ কনসেপ্টের শাড়ি, এটাও কিন্তু হাফ হাফ কনসেপ্টের শাড়ি, প্রচুর কালার ব্যবহার করা রয়েছে। কালারটা আমি এইখান থেকে একটুখানি ভালো করে দেখাতে বলবো। দেখুন কতটা কালার ব্যবহার করা রয়েছে, প্রচুর কালার ব্যবহার করা রয়েছে। আর যত কালার ব্যবহার করা হবে না শাড়িগুলো পরতে তত বেশি সময় লাগে। দেখুন হাফ পোর্শনটাই কিন্তু এইভাবে চওড়া করে বর্ডার হয়ে গেছে। এটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফটা দেখুন, হাফটাকে এই যে যদি হাফটা দেখাই, হাফের পর থেকে দেখুন এইভাবে বর্ডার হয়ে চলে গেছে আর কি। এরও প্রাইস হচ্ছে 8,800। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর। নিচের বর্ডারটা কিন্তু বেশ চওড়া করে বর্ডারটা করে দেওয়া আছে দেখুন, বেশ চওড়া করে করা আছে। আর এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস 8,800। আজকের এইটা হচ্ছে, এটাও কিন্তু সেই লালি অরেঞ্জ কালারের থ্রেড দিয়ে করা রয়েছে, এটাও কিন্তু গাছি বাই গাছি তসর। আর আজকের এপিসোডের কিন্তু এটা লাস্ট শাড়ি এবং সত্যি লাস্ট শাড়ি, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, খুব স্মার্ট একটা শাড়ি। দেখুন ডিজাইনটাও দেখুন একটু অন্যরকম, এইভাবে যাচ্ছে। এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি, প্রচুর কাজ করা রয়েছে, ভীষণ স্টিচের নিটনেসটা ভীষণ সুন্দর স্টিচ করা রয়েছে। আর শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের আর একবার একটু বলবো আর কি, বা মনে করাবো, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ক্রিয়েশনকে ভালো লেগে থাকে আর কি, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। দেখুন এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি। আমি আজকে এই এপিসোডটা পুরোটাই কাঁথা স্টিচে করলাম, যে শাড়িগুলো আমার হয়ে এসেছে সবকটা আমি দেখিয়ে দিলাম। মানে নতুন যেগুলো হয়ে এসেছে সেগুলো আমি সব দেখালাম। আমার শোরুমে আরও আছে, যারা আসতে চাইছেন শোরুমে তারা শোরুমে এসে দেখেও কেনাকাটা করতে পারেন। দেখুন হাফ হাফ কনসেপ্টের শাড়ি এটা।
আসলে শাড়িগুলো সব আমার কাজ করতে দেওয়া ছিল, পুজোর আগে হয়ে আসেনি, জাস্ট পুজোর পরে হয়ে এসেছে বলে আমি একদম একটা রেকর্ডিং করে দিলাম আর কি। দেখুন হাফ পোর্শনটা এইভাবে একটা স্কার্ট পার মতন বেশ চওড়া করে পার করা রয়েছে একটা। তসরটা হচ্ছে গাছি বাই গাছি তসর, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, ব্লাউজ পিসের হাতাতে হচ্ছে এটা বর্ডারটা করে দেওয়া আছে। প্রাইস 8800। এটা ছিল আজকের এপিসোডের লাস্ট শাড়ি। তাহলে আজকে এবার এপিসোডটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।